আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, এই যে এখানে আপনি আরেকটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে এই সিলেকশনটা নেয়ার পরে আপনি ওই দিক থেকে যদি ক্লোন করে আপনার কাজটা পারফেক্ট না হয়, আপনি হুম। কিন্তু এই সিলেকশনটাকেও একটু আপনার 1-2 পিক্সেল বাড়ালে কিন্তু অতটা বোঝা যাবে না। 1 পিক্সেল বাড়ালে, 1-2 পিক্সেল বাড়িয়ে এই জামাটাকে ক্লোন করে দিলেও অতটা বোঝা যাবে না যদি ওইভাবে না হয়। যে জামাটাকে আপনার ক্লোন করা যাবে, কিন্তু কালারটাকে তো একটু বাড়ায় দিলে আবার পিছনে ঘাসের সাথে তখন কালারটা আবার বোঝা যাবে। কালারটা বাড়িয়ে নিবেন, তাহলে একটু পরে মাস্কিং করে দিবেন। আচ্ছা, যেটা ও। দেখাচ্ছিলাম, এই যে দেখেন আপনার হচ্ছে এই যে এখানে আমি আগে ফেদার দিলাম না 30 পিক্সেল, আমি যদি হুম। এখানে ডিলিট করে দেই, কন্ট্রোল D দিলাম, এই সেম জিনিসটাই 0 করে দিলাম, আমি এখান থেকে আমি আগে সিলেকশন করার পরেও আমি ইচ্ছে করলে ফেদার নিতে পারবো। এই যে সিলেক্ট থেকে, মডিফাই থেকে, এই যে এখানে ফেদার, ফেদারে যে আমি হুম। যদি এখানে 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে এই যে ফেদার হয়ে গেল। এই যে দেখেন, কালার অ্যাপ্লাই করলে ফেদার অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, আর হচ্ছে আরো কিছু অপশন আছে এখানে। সিলেক্ট, আপু এটা মনে হয় ওই যে সিলেক্ট এন্ড মাস্কের ভিতরে বোধহয় এই অপশন গুলো আছে, ওইটা পুরোটা দেখা যেতে হবে। কিসে কিসে? ওই যে সিলেক্ট এন্ড মাস্ক, উপরে, উপরে ডান পাশে। আচ্ছা, সিলেক্টেড আহ মাস্ক, এটা তো হচ্ছে আপনার ওই যে রিফাইন্ড পেজের জন্য, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, রিফাইন পেজ, হ্যাঁ। আচ্ছা, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট হচ্ছে আপনি মানে এই বর্ডারটা থেকে যদি আপনি ছোট, এই সিলেকশনটাকে আপনি যদি ছোট করতে চান, ঠিক আছে, কন্ট্রাক্টে যে আপনি পিক্সেলটা বলে দিলেন কত পিক্সেল ছোট করতে চাচ্ছেন, 5 পিক্সেল, তাহলে সব দিক থেকে 5 পিক্সেল ছোট করে সে সিলেকশনটা দিবে, দেখছেন ছোট হয়ে গেল। আবার আমি যদি ও। বাড়াতে চাই, তাহলে হচ্ছে এক্সপান্ড দিবেন, এই যে এখান থেকে আমি 10 পিক্সেল এক্সপান্ড করতে চাই, তাহলে ওকে 10 পিক্সেল বড় হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে যে তাহলে আমি আপনারা ড্রেসটা সিলেক্ট করার পরে আপু, পুরো ড্রেসটা সিলেক্ট করার পরে আমি যদি 1 পিক্সেল যদি বাড়ায় দিই, তাহলে পুরো ড্রেসটা কি বেড়ে যাবে? যে হ্যাঁ, পুরা সিলেকশনটা আছে ড্রেসটা, এটা বেড়ে হ্যাঁ, যাবে? চারপাশ থেকে আপনার সিলেকশন 1 পিক্সেল করে বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা কি এটাতে কাজ করব? এটা ভালো ছবি না, রেজুলেশন অনেক বাজে। আচ্ছা, যাই হোক, এখানে আপনার এই যে ড্রেসের চুলের মধ্যে তো আপনার সবুজ কালার রয়ে গেছে, চুলের কালারটাকেও কারেকশন করতে হবে। এটা মাস্কিং করছিলাম, কিন্তু মাস্কিংটা বোঝা বোঝা যাচ্ছে না, বুঝছো? এটাতে মাস্কিং করছিলাম চুলের কালারে। এই যে এখানে রয়ে গেছে। আচ্ছা, মোটামুটি কাজ ভালো হয়েছে। এটা কার ছিল? নাফি ভাই। আচ্ছা, নাফি ভাইয়েরটা দেখি, পরে ওবায়দুল ভাইয়েরটা দেখবো। এবার বিজনেস কার্ড। নাফি ভাই বিজনেস কই? কার্ড, বিজনেস কার্ড, হুম, আবারও একই ভুল, একই ভুল। আপনার লোগোর সাথে তো কালারের মিল নাই। লোগো হচ্ছে আপনার অরেঞ্জ আর হচ্ছে গ্রে কালার, আর আপনি বিজনেস কার্ড করছেন হচ্ছে ব্লু থিমের উপরে, তাহলে হবে? এই যে এই আইকন, এগুলো তো আপনার সব ম্যাচ করে দিতে হবে, আপনার লোগোর সাথে কালার ম্যাচ করে কাজ করবেন, ঠিক আছে। এই লোগোর কালার গুলা দেয়া ওনার দরকার। মনে হয় কারেন্ট চলে গেছে আপু, নাফি ভাই নাই। আহ কারেন্ট চলে গেছে, ওইটা আপনি কেমনে জানলেন? কি অদ্ভুত কথা। নেট নেই, আমি ফেসবুকে ওই যে বলতেছি। চলে আসছে নাফি, নাফি ভাই চলে আসছে। আচ্ছা, নাফি ভাইয়ের কাজ দেখছিলাম আমরা, আবারও কিন্তু একই ভুল, এই কথাগুলো কিন্তু বারবার বলা হয়েছে। আপনার লোগোর সাথে কালার মিল রেখে আপনার ডিজাইন করতে হবে। এখানে যে ডিজাইন গুলো আপনার চ্যাপ্টা হয়ে গেছে, এখানে বড় হয়ে গেছে, আইকন গুলো আরো ছোট রাখবেন, বেশি বড় লাগতেছে। কালার ম্যাচ হয় নাই, আপনার লোগোর কালার হচ্ছে অরেঞ্জ আর গ্রে কালার, আপনি পুরা থিম করে রাখছেন হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, হয় নাই, মেলে নাই। আগে থিম ঠিক করতে হবে, তারপর আপু ডিজাইন এমনি কত দূর এমনি ঠিক ছিলেন হতে আপনি? হবে। হ্যাঁ, আপনার কালারের মধ্যে আরেকবার ছিল, রিপিট আপনার করেন, আমি কালার মাত্র নেই। আসলাম। বুঝি নাই, একজন বলেন।
আমি তো মানে আমার নেট তো খুব ফাস্ট হয়ে গেছে, তো ছিলাম না, এখন মাত্র আসলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে আপনার এখানে ডিজাইন, তো এগুলা নিয়ে আগেও কথা হয়েছে যে লোগোর সাথে মিল রেখে ডিজাইন করবেন। লোগো হচ্ছে আপনার না অরেঞ্জ এটা গ্রে আপু ডিজাইন আমি করছেন এমনি অন্যটা। আর যাই হোক, ওগুলা ঠিক করতে হবে আগে, কালার ঠিক করতে হবে, তারপর ডিজাইন এমনি এমনি ঠিক হয়ে যাবে। আগে কালার ঠিক করতে হবে। আচ্ছা আপনি আপু যত ভালো একটা ডিজাইনই করেন না আমার কেন, কালার ভালো না হলে ভালো লাগবে না। আর আপনার যত খারাপ ডিজাইনই হোক না কেন, কালার যদি থিম যদি ঠিক থাকে তাহলে এমনিই দেখতে ভালো লাগে। ঠিক আছে? এখানে অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ, এত ইজিবিজি করা যাবে না। বোঝাই তো যায় না, এই যে এগুলো তো মিশে যাচ্ছে আপু একটু কালার শ্যাডোর সাথে। এই যে এখানে তো লেখা বোঝাই যাচ্ছে না, একদম ফার্স্ট লুকেই যেন আমি লেখা পড়তে পারি এরকম রাখতে হবে। না ওভাবে তো বানাইনি, এটা খালি ওই যে মানে ফটোশপে তো লেখা ঝামেলা, আমি ইলাস্ট্রেটর থেকে মানে নিজের থেকে কপি করে ওখানে বসে দিই। ফটোশপে লেখা ঝামেলা না, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই আপনি ইজিলি লিখতে পারবেন, অ্যারেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্র্যাকটিস যদি কম হয় ফটোশপে, তাহলেই আপনার ঝামেলা মনে হবে। এখানে যে কি টিকটকের লোগো নিয়ে আসছেন, ব্ল্যাক, ব্লু, আর এটা কি গোলাপি কালার, বাট ডিজাইন করছেন কি ব্লু কালার, গ্রে কালার আর কমলা কালার, হইলো? মেলে নাই তো আপনার ডিজাইনটাও হচ্ছে এই লোগোর কালার ম্যাচ করে আপনার এখানে ডিজাইনটা করা দরকার ছিল। আপনার এটা অ্যাসাইনমেন্ট পার্সোনালি শুধু আপনার জন্য। এই যে কালার দিয়ে করছেন, এই একদম ডিজাইনে কখনো 100% হোয়াইট আর 100% ডার্ক ব্ল্যাক এই কালার দুইটা ইউজ করবেন না। ঠিক আছে? এটা আপনার কিছুটা গ্রে রাখবেন, আপনি ডার্ক করতে চান ডার্ক করেন, বাট একদম 100% ব্ল্যাক যেন না থাকে। আপনার শুধুমাত্র আপনার পার্সোনাল অ্যাসাইনমেন্ট এটা, এই লোগোটাকে ঠিক করবেন, 100% ডার্ক বাদ আচ্ছা আপু দিবেন। আমার করা আছে, আমি হচ্ছে ফটোশপে কাজ তো করতে চাই না, এই জোর করবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনার পার্সোনাল অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা যে এই লোগোর উপর বেস করে এইটাকেই আপনি এই কালার থিমে নিয়ে আসবেন, তারপরে আমরা দেখবো যে এটা ভালো হয়েছে না ওইটা ভালো হয়েছে। কালার ঠিক করবেন। আর এত শ্যাডো দেওয়া যাবে না, ঠিক আছে? বেশি শ্যাডো হয়ে গেছে, এটা ঠিক আপু করবেন। শ্যাডো কি মানে প্রিন্ট করলে কি ওটা ভালো আসে না, মানে শ্যাডো প্রিন্টে? প্রিন্ট করলে ভালো আসে না। আপনার আপু দেখি তো। প্রিন্টের মধ্যে এগুলা শ্যাডো ট্যাডো না দেওয়াই ভালো, টোটালি ইউজ করবেন না। আপনি শ্যাডো শ্যাডো দিতে পারবেন না। আপনি যদি এখানে কোনো শ্যাডো দিতে চান, আপনার শার্প মানে শেপ দিতে হবে, শেপটাকে আপনি হয়তো বা ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, অপাসিটি কমায় দিতে পারেন, বাট এইভাবে শ্যাডো দেওয়া যাবে না। ঠিক আছে? এইটা প্রিন্টে ভালো আসবে না। কি কি মেসেজ করলেন? এরপরে কি আসছে? ওবায়দুল্লাহ ভাই দেখি কি দিল। আপনারা প্রত্যেকদিন তো স্টুডেন্ট দেখি ঘুরে ফিরে, এই আপনারা কয়জনই? আজকে অনেকে আসছে নতুন আইডি দেয়াতে, অন্য ব্যাচ থেকে অনেকে আসছে মনে হয়। ঘুরতে আসছে, ঘুরে এসে দেখবে কিছুই বুঝে না, আবার চলে যাবে। অনেকেই দেখা যাচ্ছে। যারা যারা ঘুরতে আসছেন তারা কি ভাত খাইছেন? আপু 11টা হয়ে গেল যে। আচ্ছা, এটা কি করছেন? আবার তো ওই একই ছবি দিচ্ছেন। ও আচ্ছা, ড্রেস কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু কালার আপনি চেঞ্জ আছে। এগুলা, না, আচ্ছা আপনার কাজ আচ্ছা ভালো আপু, করতে হবে না? আপনি এটা কাটছেন কেমনে? আপনি ম্যাজিক টুল দিয়ে কেটে ফেলছেন? এত শর্টকাট কাজ করলে হবে না তো। এটা কার? এটা তো ভালো হয়েছে। এটাই করছি, কপি করছি। কে, নাফি ভাই? জি আপু। আর এর আগে আপনি কি করছেন তাহলে ওটা? আপু ওগুলা এমনি আপনাকে হচ্ছে মানে যে কাজগুলো করছি ইমপ্রেস এটা করার দেখুন। জন্য। এই আপু ভাই কি বলেন? না, সরি সরি, আমি আচ্ছা, হচ্ছে একটা যাই হোক, সমস্যা এই যে দেখছেন এখানে লোগোর সাথে মিল রেখে তার পুরাটা ডিজাইন করা না? এটা কত ভালো লাগতেছে। এখানে যে আইকন গুলার কালার দেখেন, আপনার লোগোতে কি কালার আছে? ব্লু কালার আর হচ্ছে গ্রে কালার। ঠিক আছে? এই যে এখানে যে দিছে একটু ডার্ক গ্রে, একটু লাইট, সেম জিনিসটাই কিন্তু এখানে ঘুরায় ফিরায় এই দুইটা কালারই কিন্তু ইউজ করা। এই যে এখানে একটু আহ, আপনার কি বলে ডার্ক ব্লু, লাইট ব্লু, এখানে এই যে ডার্ক গ্রে, লাইট গ্রে, এগুলা নিয়েই কিন্তু পুরাটা করা। তো থিম ঠিক রাখতে হবে, থিম ঠিক রাখলে এমনি ডিজাইন সুন্দর লাগবে। ঠিক আছে? এই আপু ওই যে, কালারটাও সুন্দর হয়েছে, হ্যাঁ। কালারটাও সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটাও সুন্দর হয়েছে। হুম। হ্যালো,
আপু, বলেন। এই যে আমি ড্রেস দিছিলাম ওটা দেখছেন? ড্রেস? ড্রেস আর গাছ। ওই যে আমার মাস্কিং ফোল্ডারে একটা ছিল। আপনিটা কে, ওবায়দুল্লাহ ভাই? নাফি। কি বলে, আর 10 মিনিট আছে, ক্লাসই শুরু করলাম না। আপনার ফোল্ডার কোনটা? লিংকের সাথে সব গুলাই গেছে, আবার দেন তো লিংক। একটু ওয়েট করুন, আছে দিচ্ছি। ছবি এত ছোট থাকলে কিভাবে হবে? আপু একটু সমস্যা ছিল, একটু দেখাই দেন। বলেন। এটাকে চেক করলেন অ্যাসাইনমেন্ট গুলো, তারপরে বলতেছি বিজনেস কার্ডেই ছিল সমস্যা। হ্যাঁ বলেন। কেটে গেছে তো আপনার অনেক জায়গায়। আপু খুব মানে তো এগুলো লো রেজলিউশন তো অনেক। লো রেজুলেশনে আসলে মাস্কিং করা সমস্যা। লো রেজুলেশন হলে সমস্যা, আর ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই হাই রেজুলেশন দিবে, তো ওটা নিয়ে টেনশন নাই। আমরা যেহেতু গুগল থেকে নামাচ্ছি, লো রেজুলেশনই পাবো। আপু আরেকটা দিচ্ছি লিঙ্ক, হ্যাঁ বলেন। ড্রেসের একটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা সেকেন্ড একটা লিংক দিচ্ছি আমি ড্রেসের, ওইটা আমি না এটা আমি না, এটা ওবায়দুল্লাহ ভাই দিচ্ছে। আপু এটা আমি করছি। আবার কোথায় দিছেন লিংক? আচ্ছা আমি আরেকবার দিতেছি, দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দুইটা লিংক এখানে ছিল। এটা কালার কারেকশনেরটা? এটা আমার, হ্যাঁ। আপনারা বিফোর আফটার দিলে আরো ভালো হয় না? তাহলে তো ইজিলি বোঝা যায়। এটা কিন্তু কাজ ভালো হয়েছে, কিন্তু আপনার এটা কিন্তু কালার অ্যাপ্লাই করছেন বোঝা যাচ্ছে। এটা কিন্তু আলাদা কালার দেখা যাচ্ছে, এটা কিন্তু এক্স্যাক্টলি হয় নাই, ব্লেন্ড হয় নাই। ঠিক আছে, আলগা করে কালার দেয়া বোঝাই যাচ্ছে। ফিনিশিং ভালো হয়নি, বোঝা যাচ্ছে। আপু আমারটা একটু দেখুন তো আপু। আপনারটা কোনটা? এটা তো কালার এই যে যায় নাই। এটাতে এই যে কালো এই যে নীল কিন্তু দাগটা আপনার যায় না কেন? সব ছবিতে আপনি এইভাবে কাটছেন কেন? এটার আনসার দেন আগে। আপনি পেন টুল দিয়ে কাটতে পারেন না? হ্যাঁ, এটা ইয়ে থেকে ওই যে ইনভার্স করছিলাম। ইনভার্স করেন না যাই করেন, আপনি এইভাবে কাটছেন কেন? আপনার জরিমানা হয়েছে। আর একটা দিয়ে কাজ করছিলাম ওই যে কালার কালার রেঞ্জ দিয়ে। না হয় নাই। আপনাদেরকে আমি লিস্ট করে প্রজেক্ট ফাইল দিব। এই প্রজেক্টগুলা প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 এইভাবে করে করে আপনারা এই গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে? ব্যাচ নাম্বার আমি তো দিয়ে সেটাই করতেছি, প্রজেক্ট 1, মাস্টার ব্যাচ ওয়ান। নাম্বার আপনাদের সবচেয়ে ভালো যে কাজগুলা হবে ওগুলা আপনার আপনাদের ব্যাচ নাম্বার লিখে প্রজেক্ট 1, ব্যাচ নাম্বার লিখে প্রজেক্ট 2 এরকম করে দিবেন, আপলোড দিবেন। আর আপু হচ্ছে আমার হচ্ছে বিজনেস কার্ডে সমস্যা ছিল, এর জন্য পিএনজি ফাইলগুলো দিচ্ছি, মানে কোনো রকম এর জন্য। বিজনেস কার্ডে সমস্যা ছিল? কি সমস্যা? হুম, আপনি একটু পিএইচডি ফাইলটা একটু ওপেন করেন, আমি লিংক দিচ্ছি আবার। দিয়েছি। কোনটা? এই যে টুটা ওপেন করেন, নাম্বার 2। 2 ডাউনলোড দিলাম, ডাউনলোড হতে থাক। আচ্ছা, ছবি কোথায় গেল? আমি যে ডাউনলোড করলাম।